হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব কোষে দেখি 1.5 41 দ্বিঘাত সমীকরণের 4 থেকে 11 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। কোষে দেখি 1.5 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলেছে m এর কোন মানের জন্য 4x² plus 4 into 3m minus 1 x plus m plus 7 is equal to 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি অনন্য হবে। তাহলে আমরা দুটো বীজ ধরে নিলাম, আলফা এবং বিটা। তাহলে দুটো বীজের মধ্যে আমরা সম্পর্ক জানি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হয়ে থাকে -4 into 3m minus 1 divided by 4, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হয়ে থাকে m plus 7 divided by 4। এখন শর্ত দিয়েছে আর একটা, আলফা ইজ ইকুয়াল টু 1 বাই বিটা। কেন? কারণ বীজ দুটি পরস্পরের অনন্য। তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। আবার এই আলফা বিটার মান এখানে দেওয়া আছে, তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই m plus 7 by 4 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা m এর মানটা আমরা সহজে পেয়ে যাব 4 minus 7, তার মানে -3। সুতরাং আমরা m এর মান -3 পেলাম, এবং এই -3 মানের জন্যই এই দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি পরস্পর অনন্য হবে। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে দ্বিঘাত সমীকরণটি রয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কীভাবে করব? এই অঙ্কটা করার জন্য যেহেতু বলেছে বীজদ্বয় সমান, তাহলে আমাদের নির্ণায়ক যেটা রয়েছে, নির্ণায়কটা অবশ্যই আমাদের 0 হবে। নির্ণায়কের আমাদের সূত্রটা কী? তাহলে আমরা যদি কোনো একটা সমীকরণ যদি আমরা ধরে নিই, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে নির্ণায়ক হয়ে থাকে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বি স্কোয়ার, তার মানে এটা -4a ইন্টু সি। এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে 4 ক্যান্সেল হয়ে এদিকে চলে গেল, আর এটাকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আকারে যদি প্রকাশ করি, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি সি ডি মাইনাস এই দুটাকে গুণ করে যদি, তাহলে a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং a স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, সুতরাং a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2a বি সি ডি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যেটা এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এডি ইজ ইকুয়াল টু বিসি, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আমাদের প্রমাণিত। এখন 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয়ে থাকে। যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয়ে থাকে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে আমরা এটার ক্ষেত্রে আগের মতোই নির্ণায়কটা সবার প্রথমে বের করার চেষ্টা করব। নির্ণায়কটা যদি লেস দেন 0 হয়ে থাকে, তাহলে ওর কোনো বাস্তব বীজ থাকে না, এটা আমরা জানি। তাহলে নির্ণায়ক হবে বি স্কোয়ার, তার মানে 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এটা 2 ইন্টু সি এটা। এখন এটাকে আমরা সিম্পলিফাই করি, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। এখান থেকে আমরা পাবো মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলাম আর 4টা কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে মাইনাস 4 ইন্টু a মাইনাস b তার হোল স্কোয়ার। এখন এই নির্ণায়ক আমরা জানি যে কোনো রাশি বর্গ যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই পজিটিভ হয়ে থাকে অথবা 0 হবে। এটা তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এটার সঙ্গে যদি আমরা এখন -4টা যদি গুণ করে দিই কোনো পজিটিভ রাশির সঙ্গে, তাহলে কোনো পজিটিভ রাশির সঙ্গে মাইনাস দিয়ে কোনো সংখ্যা যদি গুণ করা হয় তাহলে ওটা নেগেটিভ হয়ে যায়, এটা নেগেটিভ। তাহলে নির্ণায়কটা আমার এক্ষেত্রে লেস দ্যান 0 বা 0-র চেয়ে ছোটো হচ্ছে, এই জন্য এটা কখন সম্ভব হবে? এটা তখনই সম্ভব হবে যখন a নট ইকুয়াল টু b হবে। কারণ যদি a ইকুয়াল টু b হয়ে যায় তাহলে আমার এই নির্ণায়কটা -4 ইন্টু a মাইনাস b তার হোল স্কোয়ার যে নির্ণায়কটা আছে তখন এটা a মাইনাস a তার হোল স্কোয়ার, তার মানে 0 হয়ে যাবে, তখন বীজ দুটি বাস্তব হবে এবং সমান হবে। কিন্তু যদি নির্ণায়কটার মানটা লেস দ্যান 0 হয় তাহলে আমরা বীজ দুটি বাস্তব পাবো না। এটা তখনই সম্ভব যখন a নট ইকুয়াল টু b হয়ে থাকে, তাহলে এটা প্রমাণিত। এখন 8 নম্বর অঙ্ক বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 2x প্লাস -3 ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ আছে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া আছে, বীজদ্বয় হলো আলফা এবং বিটা। এই দুটো বীজের মধ্যে এখন আমাদেরকে বের করতে বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই মানটা। তাহলে আমরা জানি দুটো বীজ দেওয়া থাকলে ওই দুটো বীজের সমষ্টি হয়ে থাকে মাইনাস b/a তার মানে 2/5, আর আলফা বিটার মান হবে এখানে তাহলে c/a তার মানে -3/5। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা জানি আলফা প্লাস বিটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 আলফা বিটা। এখানে যদি আলফা প্লাস বিটার মানটা যদি বসিয়ে দিই তার মানে -2/5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু -3/5, তাহলে হলো 2s, এটা হলো পজিটিভ, মাইনাস প্লাস, তার মানে হলো -1 স্কোয়ার হতে হলো পজিটিভ, তাহলে 4/25 প্লাস 6/5, এখানে হবে 25, 4 প্লাস 5 30, 34/25, এটা হলো উত্তর। ঠিক তেমনি 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব, এটার আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি আলফা প্লাস বিটা তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, এটা আমরা বের করতে পারবো। 3 নম্বর বলেছে 1/আলফা প্লাস 1/বিটা, এটার ক্ষেত্রে আমরা পাবো তাহলে লসাগু যদি করে দিই তাহলে নিচে হবে এটা আর এটা। এখানে আমরা আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দেবো আর আলফা বিটার মানটা বসিয়ে দেবো। অনুরূপভাবে 4 নম্বর আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটার ক্ষেত্রে আমরা যদি নিচে লসাগু করি তাহলে এটা হয়ে যাবে। আর আলফা কিউব প্লাস বিটা কিউব এখান থেকে যেটা বের করবো এখানে বসিয়ে দেবো আর আলফা বিটার মানটা বসিয়ে দেবো। এখন তোমরা কমেন্টে আমাকে জানবে এই 3টা প্রশ্নের উত্তর কী হবে। এখন আসা যাক 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে আমি ধরে নিলাম বীজদ্বয় আলফা এবং বিটা।
তাহলে দুটো বীজের মধ্যে আমাদের সম্পর্ক জানি, দুটো বীজের যোগফল থেকে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজুকাল টু হয়ে থাকে সি বাই এ। এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আরেকটা শর্ত দেওয়া আছে আলফা ইজুকাল টু 2 বিটা। আমাকে এখন দেখাতে হবে 2b স্কোয়ার ইজুকাল টু 9ac, এই রিলেশনটা বা সম্পর্কটা আমাকে আনতে হবে। কীভাবে আনা যাবে দেখি। আলফা এটার উভয় দিকে আমরা বিটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 বিটা স্কোয়ার হয়ে গেল। আলফা বিটার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে সি বাই এ ইজুকাল টু 2 বিটা স্কোয়ার হলো। আবার এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা এই রিলেশনটাতে আমরা আলফা ইজুকাল টু 2 বিটা যদি বসিয়ে দিই তাহলে 2 বিটা প্লাস বিটা ইজুকালটা আমরা পাবো মাইনাস বি বাই এ, যেখান থেকে আমরা পাবো 3 বিটা, তার মানে বিটা ইজুকালটা হবে মাইনাস বি বাই 3a। এখন বিটা স্কোয়ারের মানটা বের করে নিই, কেন এখানে বিটা স্কোয়ার আছে, তাহলে বিটা স্কোয়ারের মানটা যদি আমরা করি তাহলে বি স্কোয়ার বাই 9a স্কোয়ার হবে। এখন এটার উভয় দিকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, কারণ এখানে আমাদের এটা আছে, তাহলে 2 বিটা স্কোয়ার ইজুকাল টু 2b স্কোয়ার বাই 9a স্কোয়ার। 2 বিটা স্কোয়ার মানে আমাদের সি বাই এটা বসিয়ে দিলাম, তাহলে 2b স্কোয়ার বাই 9a স্কোয়ার, এ কেটে দিলাম, তাহলে আমরা পাবো 2b স্কোয়ার ইজুকাল টু 9ac। প্রমাণিত। এবার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দেওয়া আছে। এই সমীকরণে বলেছে এর বীজগুলি একটি অন্যটি অনন্য, তাহলে দুটো বীজ আমরা ধরে নিই। আলফা বিটা, আগের মতোই আলফা প্লাস বিটা ইজুকাল টু পি বাই 1, আর মাইনাস পি বাই 1, আর এটা হবে 1 বাই 1, তার মানে 1। আবার দেওয়া আছে একটি অপরটি অনন্য, তাহলে আলফা এবং বিটা, তার মানে আলফা ইজুকাল টু 1 বাই বিটা, তাহলে আলফা বিটা ইজুকাল টু 1। তাহলে সেই সমীকরণটি আমাদেরকে বের করতে বলেছে, একটি অপরটির অনন্য। যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজুকাল টু 0 সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করি। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দুটো বীজ আমরা ধরে নিলাম আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা আমরা পাবো মাইনাস পি এবং আলফা বিটা পাবো আমরা হলো 1। এখন আমাদেরকে যে সমীকরণটি বের করতে বলেছে, এই সমীকরণের তার বীজদ্বয় হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। তাহলে আমরা ওই সমীকরণটার ক্ষেত্রে এই দুটো বীজ দিয়ে যে রিলেশনটা পাবো, এটা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আমাদের কী হবে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজুকাল টু হবে আমাদের আলফা বিটা, আর উপরে হবে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস পি বাই 1, তার মানে মাইনাস পি, এবং 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, তাহলে এইটা আমরা পাবো 1 বাই আলফা বিটার মান 1, তাহলে 1, এখানে পেলাম আমরা 1। তাহলে আমাদের এই যে সমীকরণটা হবে, এই সমীকরণটা আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজুকাল টু 0। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এই 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মানটা আমাদের মাইনাস পি, তাহলে মাইনাস পি এক্স প্লাস 1 বাই আলফা বিটার মান আমাদের 1 বাই আলফা বিটার মান আমাদের 1, তাহলে 0। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা যে বের করতে বলেছে ওটা হবে এটা। 11 নম্বর প্রশ্ন বলেছে এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা ধরে নিলাম, তাহলে আলফা প্লাস বিটা আমরা পাবো -1 এবং আলফা বিটা আমরা পাবো 1। তাহলে যে সমীকরণটা বের করতে বলেছে ওই সমীকরণের যে বীজটা হবে, ওই বীজটা হবে হলো এই সমীকরণের বীজগুলির বর্গ। তাহলে সমীকরণটির
নির্ণেয় সমীকরণটির বীজদ্বয় আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা হবে আমাদের আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 1 মাইনাস 2 তার মানে -1, আর আলফা ইন্টু বিটা এটা আমাদের 1 দেওয়া আছে, তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার এটার মানটা হবে আমাদের 1। তাহলে এই সমীকরণে যদি এই মানটা আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে -1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0।